হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা? নিশ্চয়ই খুব ভালো আছেন। আমিও ভালো আছি। সবিতা গোস্বামী ব্লগ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। লাইক, কমেন্ট, শেয়ার করবেন, সাবস্ক্রাইব কিন্তু অবশ্যই করবেন, ভুলবেন না একদম। ফেসবুক পেজ থেকে যদি আমার এই ভিডিওটা দেখে থাকেন, ফলো করতেও কিন্তু ভুলবেন না। তো চলুন, আজকে আবার আরেকটা রান্না নিয়ে এসেছি, আপনাদের দেখাবো। সেটা হচ্ছে শোলা কচু দিয়ে তরকারিও দেখিয়েছি আমি, ইলিশ মাছের ঝোলও দেখিয়েছি। তবে একদম নিচের দিকটা কচুর রয়ে গেছে, সেটা দিয়ে কি করব ভেবে না পেয়ে ভাবলাম যে বেটে ফেলি। সব কচু যেরকম বাটি সেরকম বাটি। তা চলুন আমি দেখাচ্ছি যে শোলা কচু বাটবো আজকে, কিভাবে আমি বাটি। তো চলুন আসুন। এই যে দেখুন, শোলা কচুর একদম নিচেটা, এতটা তো কচু নষ্ট করব না, তাই ভাবলাম আজকে বেটে ফেলি। তা আমি কচুটা যে ছাড়িয়ে নিয়েছি, ধুয়ে নিয়েছি, এবারে এটা দিয়ে আমি একটু ঘষে নেব, খুব ভালো করে এইভাবে ঘষে। তো চলুন ঘষে নিয়ে আসি। এই যে শোলা কচুটা আমি আবার একটু গ্রেট করে নিয়েছি। এই গ্রেট করা কচুটা আমি আবার একটুখানি এর সঙ্গে ঘুরিয়ে নেব, গ্রাইন্ড করে নেব, তাহলে একবারে মিহি হয়ে যাবে। আর দিয়ে দেবো হচ্ছে এই যে 3 কোয়া রসুন, আর দিয়ে দেবো 2 কি 3টে কাঁচা লঙ্কা, আর একটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো। কচু যেহেতু একটু ঝাল হলেই ভালো হবে। এই রসুনটাও একটু থেতো করে দেব। এই রসুনটা দিয়ে আমি একটু এটাকে গ্রাইন্ড করে নেব, ঘুরিয়ে নেব। কড়া বসিয়ে দিয়েছি, দিয়ে দিলাম একটু সর্ষের তেল। তেলটা গরম হলে দিয়ে দেবো একটু ফোড়ন, দিয়ে দেবো এই যে কালো জিরে একটু ফোড়ন, যেহেতু আমি পেঁয়াজ দিইনি এর মধ্যে, সেজন্য আমি কালো জিরে ফোড়ন দিলাম। এই যে আমি একবার ঘুরিয়ে রেখেছি, এবার এটা দিয়ে দিলাম। আন্দাজ মতো নুনটা দিয়ে দিলাম, একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, একটু চিনি দিয়ে দেবো। এবার খুব ভালো করে তেলে একটু নেড়ে চেড়ে নেব। মিনিট 2 ধরে আমি একটু তেলেতে একদম জলটা শুকিয়ে দেবো, শুকনো শুকনো করে। দেখতে থাকুন, স্কিপ করবেন না। এই যে শোলা কচু বাটাটা দেখুন, আমি একবারে নেড়ে চেড়ে পুরো শুকনো শুকনো করে আমি এটাকে কড়ার মধ্যে নেড়ে নেড়ে শুকনো করে ফেলেছি। এবার এটা শুকনো ভাতে মেখে খেতে খুব ভীষণ ভীষণ ভালো লাগে। তবে এর ভেতরে এটা যেহেতু গলা চুলকাবার কোনো ব্যাপার নেই, শোলা কচু এটা, এতে লেবুর রস বা সর্ষে বা কিছুই দিতে হবে না। আমি দেখতেই পেলেন, আমি শুধু কাঁচা লঙ্কা আর রসুন, কালো জিরে ফোড়ন সর্ষের তেলের মধ্যে দিয়েই বাস এটাকে নেড়ে চেড়ে নামিয়ে নিলাম। আর এটাতে কিছুই দেবো না, একটু হলুদ আর চিনি দিয়েছি, একটু নুন দিয়েছি আন্দাজ করে, বাস আর কিছুই দেবো না। এটা নামিয়ে নেবো এবং শুকনো ভাতে এটা মেখে খেতে ভীষণ ভালো লাগে। করে দেখবেন, খেয়ে দেখবেন। এবার এটা আমি নামিয়ে নিচ্ছি। এই যে কচু বাটা নামিয়ে নিয়েছি। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে দেবেন। ফেসবুক পেজ থেকে যদি এই ভিডিওটা দেখে থাকেন অবশ্যই ফলো করে দেবেন প্লিজ। আজকে আসি, আবার একটা অন্য রান্না নিয়ে আসবো, আপনাদের সঙ্গে শেয়ার করব। বাই।